আমাদের তো কি বলে ইউএআরটি এর জন্য তো তিনটা রেজিস্টারের কথা বলছিলাম, ইউটিআর, ইউসিএসআর এ বি সি, আর হচ্ছে ইউবি আর ডাবল আর। তো ইউটিআর রেজিস্টার যেটা, ওইটা হইতেছে তোমার এই যে যে ডেটার রেজিস্টারটা বুঝে আর কি। মানে তুমি যে ডেটাটা পাঠাবা বা যে ডেটাটা রিসিভ হইলো সেটা আসলে ইউডিআর ডেটার মধ্যে থাকে, মানে ইউডিআর রেজিস্টারের মধ্যে থাকে। আর কয়েক ধরনের কন্ট্রোলার স্ট্যাটাস রেজিস্টার আছে, আচ্ছা ঠিক আছে, এ বি সি, এই তিন ধরনের স্ট্যাটাস মানে কন্ট্রোলার স্ট্যাটাস রেজিস্টারের বিভিন্ন বিটের কাজ হচ্ছে বিভিন্ন রকম। তো আমরা হচ্ছে সব হয়তো আমাদের লাগবে না, আমরা একটা সিম্পল কোড দেখবো লাস্টে। তো ওই কোডটার মধ্যে আমাদের হয়তো কয়েকটা বেসিক জিনিস দেখাইছে আর কি। তো ওই কয়েকটা বেসিক জিনিস আমাদের খালি লাগবে। আর হচ্ছে ইউবিআরআর যেটা, এটা হচ্ছে বড রেট কন্ট্রোল করার জন্য। তো বড রেটের ব্যাপারে হচ্ছে গিয়ে আগের ক্লাসে একটু বলছিলাম, তো ওই যে মানে কি রেটে ইনফরমেশন পাস হয় ওইটা আর কি। তো আমাদের কি বলে এই বিভিন্ন পিসিতে হচ্ছে বিভিন্ন ধরনের বড রেট সাপোর্ট হয়। তো আমাদের যে অ্যাটমেগা 32 আছে ওইটার মধ্যে হচ্ছে গিয়ে মানে কয়েকটা স্পেসিফিক সেট অফ ভ্যালু অফ বড রেট হচ্ছে গিয়ে এখানে ইয়া করা যায়, আমরা চুজ করতে পারি। তো এই কয়টা বড রেট হচ্ছে চুজ করতে পারি, একটা একটা ফর্মুলা আছে আমাদের, ওই ফর্মুলাতে বসায় হচ্ছে কি আমরা ওই বড রেটের এগেইনস্টে তোমার ওই ইউবিআরআর এর ভ্যালু কত হবে সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে স্টোর করে রাখবো। তো ইউবিআরআর এর ভ্যালুটা হচ্ছে কি তোমার এই ফর্মুলাটা দিয়ে ঠিক হয়। তো এটা একটু দেখবা, এখানে এফ অসিলেশন বলতে যেটা সেটা হইতেছে তোমার অসিলেটর ফ্রিকোয়েন্সি আর কি, মানে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে কোনো মানে ইউজুয়ালি তোমার ইউএআরটি এর মধ্যে মানে যে অরিজিনাল ক্লক ফ্রিকোয়েন্সিটা আছে তোমার মাইক্রোপ্রসেসরের বা মাইক্রো কন্ট্রোলারের, সেইটা কিন্তু কোনো প্রি স্কেল বা এই ধরনের কোনো ভার্সন আসে না। কিছু কিছু জায়গায় আসতে পারে, ঠিক আছে, কয়েকটা জায়গায় হয়তো আসতেও পারে, লিমিটেড কিছু অপশন থাকতে পারে, বাট তোমার মেইন ফর্মুলায় হচ্ছে তোমার মেইন ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি যেটা সেটা বসবে। তো এখানে এক্সটা দিয়ে বোঝাইতেছে হচ্ছে ইউবিআরআর এ তুমি কত ভ্যালু বসাবা সেটা, আর এখানে হচ্ছে বড রেটটা বসাবা। ফর এক্সাম্পল তুমি যদি 9600 বড রেট চাও, তাহলে তোমার এক্স এর ভ্যালু হবে হচ্ছে যদি আমি একবারে ক্যালকুলেট করে ফেলি, এফ অসিলেটর এটা তো এই পাশে চলে আসবে, ডিজায়ার্ড বড রেটটা নিচে নামবে। তো 9600 আর ইন্টু আবার 16, এখানে একটা 16 আছে সাথে, আর হচ্ছে -1। এটা করার পরে আমাদের যা আসছে আর কি, তোমার যদি মনে করো অসিলেটর ফ্রিকোয়েন্সি যদি 16 মেগাহার্টজ হয়, তাহলে এটার জন্য তুমি ক্যালকুলেট করবে আর কি যে কত আসতেছে এক্স এর ভ্যালু। তো এইরকম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা নরমালি হচ্ছে গিয়ে ফ্র্যাকশন ইগনোর করি, যত রকমের ফ্র্যাকশন আছে ওটা ধরে ফেলাই দিই। তো এরপরে যে চার্টটা আছে এই চার্টের মধ্যে তোমার হচ্ছে বিভিন্ন বডজেটের জন্য ভ্যালু হচ্ছে কত আসবে সেটা সেটা এখানে দেখানো আছে আর কি। তো এগুলো একটু ক্যালকুলেট করে বের করে নিতে হবে। আর ডেসিমেল ভ্যালুতে মানে ইউবিআরআর ইকুয়ালস টু সামথিং, এটা ডেসিমেল ভ্যালুতেও লেখা যায়, হেক্সাডেসিমেল ভ্যালুতেও লেখা যায়। সো এটা কোনো সমস্যা না, আমরা চাইলে হচ্ছে কি ইউবিআরআর ইকুয়ালস টু ডেসিমাল ভ্যালু অথবা ইউবিআরআর ইকুয়ালস টু 0x হেক্সাডেসিমেল ভ্যালু এভাবেও লিখতে পারো, শুধু 25 অথবা 0x19 দুইটা লিখলেই কাজ করবে। আচ্ছা, তো এখানে হচ্ছে ফ্লো চার্টটা দেখানো আছে। তো এখানে একটা ব্যাপার আছে আর কি, যে তোমার এখানে বলছে একটা প্রি স্কেলিং ডাউন কাউন্টার। তো এই প্রি স্কেলিং ডাউন কাউন্টারটা দিয়ে বুঝাইতেছে আসলে যে তুমি চাইলে মানে তুমি চাইলে এই যে এই অসিলেটর ফ্রিকোয়েন্সিটাকে কমায় নিতে পারো। এটা কি মানে এটা হচ্ছে ইউজুয়ালি তুমি চাইলে বাইপাসও করতে পারো, মানে এটা প্রি স্কেলিংটা দরকার হইতেও পারে নাও হইতে পারে, ওইটা তেমন কোনো ব্যাপার না। তো কারণ তুমি আসলে এখানে আসলে এই ফর্মুলাটা দিয়ে বড রেটটা কন্ট্রোল করেই দিতেছো, ঠিক আছে। তো যেটা হইতে পারে এটা হচ্ছে হাফ মানে তোমার কন্ট্রোল করা ইয়াটার মানে তোমার কন্ট্রোল করা বড রেটের হাফে কাজ করতে পারে, অথবা ডিরেক্টলি ওই বড রেটে কাজ করতে পারে, অথবা তার 1/4 কাজ করতে পারে। তো তুমি মনে করো মানে ডিরেক্টলি তুমি যেই বড রেট পাইছো সেটাতে কাজ করতে পারে, তার হাফ বড রেটে কাজ করতে পারে, অথবা তার 1/4 কাজ করতে পারে। এটা হচ্ছে ওই মানে কি বলবো ট্রান্সমিশন স্পিড কন্ট্রোল আর কি। আই মিন তোমার যদি কোনো একটা কারণে মনে করো তোমার রিসিভিং এন্ড থেকে বলতেছে যে ইউ হ্যাভ টু স্লো ডাউন ইওর transmission speed or faster your ট্রান্সমিশন স্পিড, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি মানে এই জিনিসটা মানে কোন কয়েকটা ব্লক হচ্ছে গিয়ে ইয়ে করতে পারো আর কি, মানে ওভারকাম করতে পারো। ফর এক্সাম্পল মনে করো তোমার কাছে হচ্ছে গিয়ে যেই বড রেটে তুমি পাঠাইতেছো ওই বড রেট মানে যেই বড রেটের জন্য তুমি ডিজাইন করছো, তুমি কোন মানে তুমি মনে করো তার থেকে 1/4 স্পিডে পাঠাইতেছিলা কোনো কারণে, তো তোমাকে বললো যে তুমি ট্রান্সমিশন স্পিডটা মানে ডাবল করো। তো ডাবল করা মানে কি 1/4 না করে 1/2 করা, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবে ওই যে ইউটিউএক্স একটা রেজিস্টার একটা বিট আছে আমরা দেখবো সামনে,
তো ওইটার ভ্যালু জিরো জিরো দেয়া মানে হচ্ছে তোমার যেই স্পিডে যাইতেছিল সেই স্পিডেই যাইতে থাকবে ট্রান্সমিশন। আর যদি ওয়ান দিয়ে রাখো তাহলে সে হচ্ছে গিয়ে ওই একটা হাফ মানে স্কিপ করবে আর কি, মানে সে হচ্ছে গিয়ে দুইবার হাফ ফ্রি স্কেল না করে সে হচ্ছে গিয়ে এখন যে স্পিডে যাইতেছিল তার ডাবল স্পিডে যেতে থাকবে। আর যদি তুমি অরিজিনাল যেই বড রেটটা পাইছো সেই বড রেটেই যদি পাঠাইতে চাও তাহলে তো ওই বড রেটেই যাবে, তো ওইটার ব্যাপারে আর কিছু বলার নাই আর কি। তো এখানে আমার মনে হয় না এই ফ্লোচার্টটা দেখানো মানে ঠিক ঠিক মতো বোঝানো আছে আর কি। তো এটা আইদার হচ্ছে তুমি যেই বড রেট ঠিক করবে সেখানে যাবে, বা তার হাফে যাবে অথবা তার ওয়ান ফোর্থে যাবে, ঠিক আছে। আর তুমি চাইলে হচ্ছে গিয়ে একটা ওয়ান ফোর্থ স্কিপ মানে একটা হাফ স্কিপ করতে পারো, ওই হিসেবে তার স্পিডটা একটু ডাবল হয়ে যায়, ওইটা ওইটা কন্ট্রোল করা যায়। তো এটা হচ্ছে তোমার একটা ইউসিএসআর এ বিটে আছে, তো ওখানে একটা ইউ2এক্স বিট আছে, ওইটা দিয়ে কন্ট্রোল করা যায়। তো এটা তেমন একটা জরুরি না, এটা ডিপেন্ড করে কোন মানে ডায়ার সিচুয়েশন। তো ইউবিআরআর রেজিস্টারে স্যার একটু কনফিউশন ছিল আর কি, মানে হ্যাঁ জাস্ট লাইক এইখানে যে মানে 1/4 বা 1/2 মানে যেটাই করি আমরা, এটা তো জাস্ট লাইক যে ট্রান্সমিশনের স্পিডটাকে প্রি স্কেল করছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো মানে লাইক মানে জরুরি না মানে কোন সময় ওইটা একটু বুঝতে মানে এটা পারছি হচ্ছে না। তোমার যদি তোমার ইয়ে থেকে মানে রিসিভিং এন্ড থেকে যদি মনে করো তোমাকে কোনো ফিডব্যাক দেয়, ঠিক আছে। তো আমাদের তো আসলে ইউএআরটি তে তো আমাদের আসলে ফিডব্যাক নিয়ে আমরা কথা বলতেছি না। তো এই হিসেবে আমরা আসলে যেই বড রেটে পাঠাবো ওই বড রেটই মানে ওইটাই আসলে ফাইনাল। তো আমাদের ইউটিউএক্স এর খুব একটা কাজ থাকবে না। আর তুমি যদি সিনক্রোনাস কোনো ইয়ে করতে চাও মানে কমিউনিকেশন করতে চাও, মনে করো তোমার ইউএসএআরটি যেটা, সেখানে তো তোমার ফিডব্যাক সিস্টেম থাকবে অবভিয়াসলি, তোমার রিসিভার একটা ফিডব্যাক দিবে, তো সেই ক্ষেত্রে সে কোনো ফিডব্যাক পাঠাইতে পারে চাইলে, বুঝতে পারছো? তো তখন হয়তো তোমার দরকার হইতে পারে এটা, জি স্যার। বুঝতে পারছো? আর ধরো তুমি যদি মনে করো 38,000 বড রেট ঠিক করো, তাহলে তুমি তার অর্ধেক 19,000 পাবা অথবা তার ডাবল পাবা, বা 19,200 ঠিক করলে তার অর্ধেক পাবা অথবা তার ডাবল পাবা, এই ধরনের আর কি, ঠিক আছে। তো মানে একটা যে বড রেট তুমি ঠিক করলে ওইটার করেসপন্ডিং তুমি আসলে উপরে বা নিচে যাইতে পারো, জাস্ট একটা উপরে অথবা একটা নিচে যেতে পারো। আচ্ছা আমি মনে হয় উপরে বা নিচে বলছি, মানে তুমি দুইটা নিচে আসতে পারো, সরি, মানে 38,000 যদি থাকে তাহলে হচ্ছে তুমি 19,000-এ আসতে পারবা বা 8,500-এ আসতে পারবা আর কি, মানে ওয়ান হাফ অথবা ওয়ান ফোর্থ, এই দুইটা অপশনে তুমি যাইতে পারবা। জি স্যার। আচ্ছা ইউবিআরআর রেজিস্টার হচ্ছে তোমার 16 বিট একটা রেজিস্টার। তো 16 বিট রেজিস্টার মানে হচ্ছে আমরা জানি যে দুইটা 8 বিট রেজিস্টার থাকে। তো এখানে হইতেছে তোমার কি বলে ইউআর সিলেক্টর বিট একটা থাকে, এইটা আমাদের মানে অত একটা দরকার হয় না, এটা কি কাজে লাগে এটা একটু সামনে দেখবো। এমনিতে হচ্ছে তোমার এই যে এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 বিট নিয়ে হইতেছে তোমার হচ্ছে ওই ইয়ে হয় আর কি, কি বলে জানি এই ইউএসএআরটির ওই কি বলে এই যে বড রেটের করেসপন্ডিং যে ডেটাটা সেটা হচ্ছে স্টোর হয়। আই মিন তোমার মনে করো এখানে ক্যালকুলেট করার পরে এই যে এই ভ্যালুটা আসছে মনে করো কত 33F, ঠিক আছে। তো 33F মানে তোমার হচ্ছে বেসিক্যালি 3 মানে কি 0 0 1 1, তারপরে 0 0 1 1 1 1 1 1, আমি কি উল্টা লিখছি না? এখানে 0 দিয়ে শুরু হবে আর কি, মনে করো যদি স্যার 0011 স্যার, মানে ইসে থেকে স্যার, কোনটা বুঝি নাই সরি। স্যার এমএসবি থেকে শুরু হবে স্যার। এমএসবি থেকে শুরু হবে, একটা বিট আনইউজ থাকবে যত। মানে স্যার হচ্ছে যে মানে লাস্টে স্যার ইউবিআর জিরোতে স্যার 1 হবে স্যার। এইটাতে 1 হবে এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এফ, দেন এটা হচ্ছে 1100, হচ্ছে 1100। আমি একটা স্কিপ করে ফেলছিলাম মাঝখানে মনে হয়। তো যাই হোক তাহলে এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে এফ, মানে এইভাবে স্টোর হয় আর কি, ঠিক আছে। এটা কাইন্ড অফ যে এডিসি 10 বিট এটাকে আমরা 16 বিটের মধ্যে কেমনে রাখি ওইটার একটা ওই রকম আর কি কাইন্ড অফ। আর হচ্ছে সিলেকশন বিটুইন ইউবি আর আর এইচ আর হচ্ছে ইউসিএসআরসি, এখন এই দুইটা মানে তুমি আসলে মানে কোন রেজিস্টারটা চুজ করবা, এটার মানে এটা আসলে কেন চুজ করতে হয় এটা আমরা সামনে হয়তো আছে এক্সপ্লেনেশন একটু দেখতে হবে। তো এটা দিয়ে হচ্ছে তুমি আইদার 0 দিয়ে হচ্ছে তুমি জাস্ট এই শুধুমাত্র এই রেজিস্টারটাকে চুজ করতে পারো, অথবা হইতেছে তোমার ইয়ে নিয়ে কাজ করতে পারো। যদি তোমার হচ্ছে গিয়ে এই রেজিস্টারের কোনো কাজ যদি করার দরকার হয় তাহলে তুমি এটাকে মানে ইগনোর করে মানে এই রেজিস্টারটাকে বাদ দিয়ে তুমি হচ্ছে এই রেজিস্টারটার কাজ করতে পারো আর কি। তো এটা একটু পরে দেখতেছি সামনে এটা কি কাজ করে।
এখন কন্ট্রোল স্ট্যাটাস রেজিস্টার আছে 3 ধরনের। একটা হইতেছে তোমার কি বলে ওই যে ABC 3টা। এখন এগুলার এক একটার পিনের এক এক রকম কাজ। তো এ যেটা UCSR এ, এটার কাজটা একটু দেখি। এটা হইতেছে তোমার এই যে RXC আর TXC বলে দুইটা বিট আছে। এগুলা হচ্ছে যদি মনে করো আমরা কিন্তু আপাতত মানে যেহেতু ATmega32 এর জন্য করতেছি, তো সেগুলা কিন্তু বাই ডিফল্ট USART, মানে সেটা সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস দুইটা কমিউনিকেশনই করতে পারে। তো আমরা হচ্ছে এই জন্য এইগুলার মানে কি বলবো রিসিভ এবং ট্রান্সমিট তারা যেহেতু দুইটাই করতে পারে, তো ওই হিসেবে তাদের যে ইয়াগুলা দেখবো, মানে কোনটা কি কাজ করে এই বিটটা জাস্ট একটু একটা ওভারভিউ দিয়ে যাবো। এন্ড দেন হইতেছে কোডটা করার সময় আমরা কেবলমাত্র এই অ্যাসিঙ্ক্রোনাস কোডিংটা দেখবো আর কি। তো যাই হোক, তো এখন RXC যেটা আর TXC যেটা, এগুলো হচ্ছে তোমার ডেটা রিসিভ, মানে RX মানে রিসিভ কমপ্লিট আর TX মানে ট্রান্সফার কমপ্লিট। তো এটা হচ্ছে তোমার যখন কোন একটা মানে ডেটা যখন রিসিভ করতে থাকে, তো মানে রিসিভ করা যখন শেষ হয়ে যায়, ওই যে আমরা দেখাইছিলাম যে তোমার একটা রিসিভ রেজিস্টার থাকে আর তার সাথে একটা শিফট রেজিস্টার থাকে। সে আসলে শিফট রেজিস্টারের প্রথমে হচ্ছে কি ডেটাগুলা স্টোর করতে থাকে। সবগুলা ডেটা স্টোর হয়ে গেলে মানে রিসিভ কমপ্লিট হয়ে গেলে সে হচ্ছে একবারে সবগুলাকে রিসিভ রেজিস্টারে পাঠিয়ে দেয়। এই যে রিসিভটা যে তার কমপ্লিট হয়ে গেল, এই কমপ্লিটটা হওয়ার সাথে সাথে এই RXC টার্মটা হয়ে যাবে 1, আর আদারওয়াইজ সেটা 0 থাকবে সবসময়। আর সেম জিনিসটা ট্রান্সফারের জন্য থাকে, যে মনে করো ট্রান্সফার করতেছে এক বিট করে, তো যখন শিফট রেজিস্টার সবগুলা বিট ট্রান্সফার করা হয়ে যাবে, তার ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে, তখন হইতেছে সে একটা 1 দিবে। UDRE, ঠিক আছে? UDRE মানে হইতেছে তোমার মানে ওই যে UDR একটা রেজিস্টার আছে না, ডেটা রেজিস্টার যেটা, মানে ওই ডেটা রেজিস্টারটা এমটি, মানে তুমি হচ্ছে গিয়ে কোনো ইয়া করো নাই, মানে যতক্ষণ হচ্ছে গিয়ে তোমার ডেটা রেজিস্টার, এই যে এখানে এটা হচ্ছে ডেটা রেজিস্টার আর কি। তো যতক্ষণ আসলে ট্রান্সফারটা হইতেছে, মানে এখানে যতক্ষণ হচ্ছে গিয়ে ডেটা আসতেছে আসতেছে এক বিট করে, তখন কিন্তু এখানে সে কোনো ডেটা পাঠাইতেছে না, তাই না? সে আসলে ডেটা আসা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবে। ততক্ষণ কিন্তু তোমার এই ডেটা রেজিস্টারে কোনো ডেটা নাই কিন্তু। তো এই জন্য ততক্ষণ সেটা মানে এটা হচ্ছে এমটি শো করবে আর কি। এটা সম্ভবত এমটি হইলে সম্ভবত 1 শো করে, এটা আমার খেয়াল নেই, দেখতে হবে। তো আর যদি মনে করো এখানে ডেটা চলে আসে, তাহলে সে 0 দেখাবে, মানে সে আর এখন এমটি নাই, তার মধ্যে ডেটা চলে আসছে। ফ্রেম এরর, ফ্রেম এররটা হয় হচ্ছে গিয়ে যখন তোমার এটা আমরা দেখতেছি একটু সামনে, এটা আমার মনে নেই, তারও দেখি। ফ্রেম এররটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে এটা হচ্ছে বেসিক্যালি তোমার মানে ডেটা ফ্রেম নিয়ে আমরা পড়ছিলাম, তাই না? ওই যে মনে করো যদি তোমার একটা ক্যারেক্টার পাঠাইতে হয় 8 বিটের, তাহলে হচ্ছে তোমার ওই যে একটা স্টার্ট বিট, একটা 8, তারপরে তোমার 8 বিটের ক্যারেক্টার, তারপরে হচ্ছে তোমার একটা স্টপ বিট, এরকম পাঠাইতে হয়। ধরে নিলাম প্যারিটি বিট আমরা ইউজ করতেছি না। তো এখন তুমি মনে করো এই যে এরকম মানে তুমি তো মনে করো নিজের মতো, মানে তোমার রিসিভার এন্ড থেকে কি করতেছে, যে ডেটার মানে যে ডেটার স্ট্রিমটা আসতেছে, সেই স্ট্রিম অফ ডেটাকে আসলে সে নিজের মতো ইন্টারপ্রেট করে 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 ডেটা এক্সট্রাক্ট করতেছে। তো কোনো কারণে মনে করো তোমার এরকম হলো যে স্টপ বিট যখন আসার কথা, ওই মোমেন্টে সে একটা লো পাইলো। আমরা দেখছিলাম যে আসলে স্টার্ট বিটটা হচ্ছে তোমার একটা লো হয়, দেন তোমার ব্লা 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 ডেটা, এই ডেটার পরে একটা হাই একটা স্টপ বিট থাকে, ঠিক আছে? এই স্টপ বিটের পরে হচ্ছে তোমার আবার নরমালি ওই যে লাইন তো হাই থাকে, তো ওইটা হয়ে থাকে আর কি। তো এই স্টপ বিটটা যখন আসার কথা, ওই মোমেন্টে যদি কোনো কারণে একটা 0 আসে, মানে স্টপ বিট 1 এর জায়গায় যদি স্টপ বিট 0 আসে, তাহলে তো বুঝতে পারবে যে তোমার আসলে কি হয়েছে, একটা মানে ওই জায়গায় হয়তো একটা ডেটার সাথে ওভারল্যাপ হয়েছে। তো একটা ডেটার সাথে ওভারল্যাপ হওয়া মানে কি, সে আসলে রিড করতে ভুল করছে কোথাও, তাই না? তো এইটাকে বলে হচ্ছে ফ্রেম এরর, মানে সে হচ্ছে মাঝখানে মানে ডেটা রিড করতে গিয়ে ফ্রেমটা হয়তো এদিক বা ওইদিক সরায় ফেলছে, তার মানে সে ডেটাটা রিড করতে হয়তো ভুল করছে। তো ওইটার কথাই বলছে আর কি। তো এইটা হচ্ছে তোমার, এগুলো সবই হচ্ছে তোমার ইউএসএআরটি, মানে ইউএসএআরটি জেনারেল কাজকর্ম আর কি। আই মিন এরকম কোনো এরর যদি সে ডিটেক্ট করতে পারে, তাহলে সে সাথে সাথে কি করবে, ট্রান্সমিটারকে আবার বলবে যে হ্যাঁ এখানে একটা এরর হয়েছে, ইউ হ্যাভ টু স্লো ডাউন রাইট নাও, এরকম আর কি। তারপর হচ্ছে স্যার, ফ্রেম এরর হলে কি মানে জাস্ট লাইক মানে কাজটা কি একটা সার্টেন টাইম পর্যন্ত অফ হয়ে যায়, মানে স্লো ডাউন বললেন যে? এটা এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে কোড করতেছো সেটার উপর। তুমি চাইলে একদম পুরা ইয়ে করে ফেলতে পারো, মানে কি বলে পুরা অ্যাভয়েড করতে পারো, যে ডেটা ট্রান্সমিশন বাদ দিয়ে দিবা।
অথবা তুমি যেটা করতে পারো কয়েক সাইকেল পর্যন্ত ওয়েট করতে পারো, কয়েকটা ক্লক সাইকেল পর্যন্ত একটা ডিলে দিয়ে দেন আবার শুরু করতে পারো ট্রান্সমিশন। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে কোড করবা বা তুমি আসলে কিভাবে রিসিভারের সাথে কমিউনিকেট করবা সেটার উপর, ঠিক আছে। এন্ড হচ্ছে আমি মনে হয় একটা জিনিস এটা একটু আমি মনে হয় এখানে বলার সময় আমি যে রিসিভার এন্ড দিয়ে বুঝাইছি, এখানে হচ্ছে তোমার ওই যে ইউডিআরই মানে বিটের কাজটা সেটা হচ্ছে ট্রান্সমিট ডেটা নিয়ে বুঝাইছে আর কি, ট্রান্সমিট এন্ড থেকে বুঝাইছে, মানে ইন্টারপ্রিটেশনটা কাইন্ড অফ সিমিলার আর কি। ওই ট্রান্সমিট এন্ডেও তোমার কি থাকে, একটা ট্রান্সমিট রেজিস্টার থাকে আর একটা শিফট রেজিস্টার থাকে, তাই না? তো ট্রান্সমিট রেজিস্টারটা থেকে ওই যে সেম কথাই আর কি, বাট আমি হচ্ছে রিসিভার এন্ড থেকে বলছি, ওরা হচ্ছে ট্রান্সমিট এন্ড থেকে বলছে আর কি। এটা হইতেছে মনে করো তোমার এই বাফারে কোনো মানে এখানে কোনো ডেটা নাই, ঠিক আছে, তো এখানে তুমি এখন ডেটা দিতে পারবা, তো তখন হইতেছে গিয়ে এই ইয়াটা দেয় আর কি, ওই যে আবার আগের মতো যে তুমি হচ্ছে গিয়ে মনে করো শিফট রেজিস্টারটা থেকে ডেটা পাঠাইতেছো, তখন এখানে নিউ ডেটা এসে বসে আছে একটা, ঠিক আছে। তো এই শিফট রেজিস্টার থেকে এক বিট করে ডেটা বের হইতেছে, এখানে একটা নতুন ডেটা এসে বসে আছে। তো তুমি কিন্তু এই ডেটাটাকে এখন এখানে শিফট রেজিস্টারে দিতে পারবে না, কারণ শিফট রেজিস্টার এখনো ডেটা পাঠানো শেষ করে নাই, ঠিক আছে। তো তখন কিন্তু তুমি এখানে আবার যদি নতুন ডেটা লোড করতে চাও ইউডিআর এ, তাহলে কিন্তু তোমার একটা এরর হইতে পারে, মানে ডেটা মানে ওভার রিটেন হইতে পারে। তো এই জন্য তখন সে হচ্ছে কি ইউডিআর এটা মানে এই ফ্ল্যাগটা দিয়ে বুঝায় যে তোমার রেজিস্টারটা এখন এমটি নাই। বাট যখন এমটি হয়, মানে যখন এই ডেটাটাকে সে হচ্ছে শিফট রেজিস্টারে দিয়ে দিবে, মানে একটা ট্রান্সমিশন শেষ, এই ডেটাটাকে সে শিফট রেজিস্টারে দিয়ে দিল, তখন সে কি হইলো, মুহূর্তের জন্য তার ইউডিআর এর ভ্যালুটা কত হইলো, 0 হইলো, মানে তার মধ্যে এখন কোনো ডেটা নাই আর কি। তখন তুমি কি করবা, নতুন ডেটা লোড করতে পারবা, তো তখন সেই ইউডিআর আর ফ্ল্যাগটাকে 1 করে দেয় যে হ্যাঁ এটা এখন এমটি আছে, তুমি ডেটা দিতে পারো। ডিওআর আর হচ্ছে প্যারিটি এরর। আচ্ছা, ডিওআর হচ্ছে ডেটা ওভাররান, এটা হইতেছে তোমার মানে যদি মনে করো কোনো কারণে স্পিডের মিসম্যাচ হয়, ঠিক আছে, মনে করো তোমার ট্রান্সমিটার মনে করো অনেক ফাস্ট ডেটা পাঠাইতেছে, বাট রিসিভার মনে করো ওই বড রেটে নাই, সে কম বড রেটে আছে, তো কোনো কারণে আর কি। তো এটার কারণে যেটা হইতে পারে তোমার ওই যে ডেটা মিসিং হইতে পারে, এটা যে বলছিলাম, এটা কেন বলছিলাম, এটা বলছিলাম যে এরকম মনে করো এটা হচ্ছে তোমার রিসিভ রেজিস্টার আর এটা হচ্ছে তোমার শিফট রেজিস্টার আর কি, রিসিভের এন্ডের শিফট রেজিস্টার আর কি। তো ডেটা আসতেছে এক বিট করে এখানে, এন্ড শিফট রেজিস্টার থেকে তো আমরা একবারে সব ডেটা এখানে পাঠিয়ে দিই। এখন মনে করো রিসিভ মানে তুমি আগে কোনো একটা সেট অফ ডেটা আসছে, তুমি সেগুলাকে শিফট রেজিস্টার থেকে রিসিভ রেজিস্টারে পাঠিয়ে দিলে একবারে। এখন ওই রিসিভার এন্ডের মাইক্রোপ্রসেসর বা যাই হোক, সে হচ্ছে এখনো এখান থেকে রিড আউট করে নাই। তো এখনো এখান থেকে রিড আউট না করার মানে হচ্ছে এখনো এখানে ডেটাটা স্টোর আছে, ঠিক আছে। এন্ড এট দ্য সেম টাইম এই শিফট রেজিস্টারটা কি করতেছে, পরের কমিউনিকেশনের যে ডেটাগুলো সেগুলো একটা বিট করে লোড করতেছে, ঠিক আছে। এখন দেখা গেল যে তোমার এই শিফট রেজিস্টারেও তোমার 8 বিট ডেটা চলে আসছে, মানে এই শিফট রেজিস্টারটাও এখন ফুল হয়ে গেছে, রিসিভ রেজিস্টারটাও ফুল, কারণ তোমার রিসিভিং এন্ডের মাইক্রোপ্রসেসরটা এখনো রিড আউট করে নাই, ঠিক আছে, এই ডেটাটা। তার মানে এটাও ফুল, এটাও ফুল। এখন যদি নতুন ডেটা আসা শুরু হয়, ঠিক আছে, এখন যদি নতুন ডেটা আসা শুরু হয়, তাহলে কি এই শিফট রেজিস্টার আর হ্যান্ডেল করতে পারবে? পারবে না কিন্তু, কারণ এখানে জায়গা দিতে পারতেছে না শেয়ার। এটা যখন হয় মানে তোমার মনে করো এটাও ফুল এটাও ফুল, এরকম অবস্থায় যখন একটা নতুন স্টার্ট বিট এখানে শো করে, নতুন স্টার্ট বিট মানে কি হাই ছিল হঠাৎ করে একটা লো দিছে, তাহলে আসলে কি দেখো তোমার শিফট রেজিস্টারটা আসলে কিন্তু জায়গা দিতে পারবে না এরপরে যে ডেটা আসবে। তো নতুন স্টার্ট বিট যখন আসবে তখন সে হচ্ছে গিয়ে এই ডেটা ওভার এররটা দিবে। তো এটা দিয়ে হচ্ছে বুঝাবে যে আমরা মানে এখন হচ্ছে কি ডেটা মানে ওভাররান হয়ে যাবে আর কি, মানে তোমার ওভারলোড হয়ে যাবে বেসিক্যালি এখন যদি কোনো ডেটা আসে। সেম কথা, এটা আসলে কি হবে ডিপেন্ড করে হচ্ছে প্রোগ্রাম কিভাবে করা হয়েছে সেটার উপর। যদি ডেটা ওভাররান এরর আসে তুমি চাইলে কম মানে ডিলেও দিতে পারো, চাইলে হচ্ছে কমিউনিকেশন বন্ধও করতে পারো, এটা ডিপেন্ড করে প্রোগ্রামারের উপর। আচ্ছা, যদি ওভাররান যদি চলে আসে তখন হইতেছে তোমার এই বিটটা 1 হয়, আদারওয়াইজ 0 হয়। আচ্ছা, প্যারিটি এরর যেটা সেটা হচ্ছে পিই। এখানে আমরা হচ্ছে তোমাদেরকে যখন এগুলোর উপর কোনো কোশ্চেন যদি দেই, তো আমরা হয়তো তোমাদেরকে এই রেজিস্টারের ম্যাপিং গুলা দিয়ে দিব আর কি, খালি তো তোমরা আজকে কোন বিটটা কি কাজ করে এটা জাস্ট একটু জানা মানে জানলেই হবে। তো মুখস্থ করা লাগবে না আর কি, কোনটার কততম বিট কোন কাজ করে এটা মুখস্থ করা লাগবে না, আমরা তোমাদেরকে কোশ্চেন ওই বিটের ম্যাপটা দিয়ে দিব।
তো প্যারিটি এরর যেটা এটা হচ্ছে যে তোমার যদি প্যারিটি চেকিং তুমি যদি ইনেবল করে রাখো, ওই যে আমরা বলছিলাম যে যদি আমরা প্যারিটি বিট পাঠাইতে চাই, ঠিক আছে, প্যারিটি বিট তো আমরা চাইলে নাও পাঠাইতে পারি, স্টার্ট বিট, তোমার ক্যারেক্টার আর হচ্ছে স্টপ বিট, এটুকুই এনাফ। কোনো কারণে যদি তোমার প্যারিটি বিট পাঠাইতে হয় তাহলে স্টার্ট বিট, তোমার ক্যারেক্টার এন্ড দেন প্যারিটি বিট, তারপরে স্টপ বিট, এভাবে যায় আর কি। তো প্যারিটি বিট যদি পাঠাইতে হয় তাহলে আবার সাথে সাথে প্যারিটি বিট চেকিংটাও অন করে রাখতে হয়, যে তোমার রিসিভারের ট্রান্সমিটারের প্যারিটি বিট আর হচ্ছে রিসিভারের প্যারিটি বিটটা সেম কিনা, ঠিক আছে। তো যদি এখানে যদি সেম না হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার প্যারিটি এরর দেখাবে আর কি, মানে হচ্ছে গিয়ে তোমার ডেটায় কোনো স্ট্রিং এর কোনো একটা স্পেসিফিক বিট ভুল আসছে, এটা মিন করবে আর কি তখন, ঠিক আছে। তো এই আর কি। আর হচ্ছে ওই যে U2X আর MPCM, যেখানে যে দুটো বললাম আর কি, লাস্টের দুইটা আর কি। তো এই দুইটা অত একটা জরুরি না, ওই যে যেটা বললাম U2X দিয়ে কি করে, ওই যে যদি হচ্ছে গিয়ে ট্রান্সফারের যদি ডাবল করতে বলতে হয় আর কি, ঠিক আছে। মানে এটা তুমি চাইলে হচ্ছে গিয়ে বড রেট কমায় ইয়ে করতে পারো, যে মনে করো তোমার ধরো একটা জিনিস একটু মানে সজাগ ভাবে বলি, মনে করো তোমার যেই ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারটা মনে করো 9600 বড রেটের, আর যে রিসিভারটা সে হচ্ছে মনে করো 38200 বড রেট সাপোর্ট করে ম্যাক্সিমাম। তো এরকম এটা যদি ট্রান্সমিটার হয়, এটা যদি রিসিভার হয়, তো এখন তুমি এটাকে মানে 38200 বিপিএস এ কিন্তু আসলে সেট করে রাখা লাভ নাই, কারণ তোমার সেন্ডার কিন্তু আসলে 9600 ওয়াট পার সেকেন্ডে কিন্তু ডেটা পাঠাইতেছে, তাই না? তো তার মানে কি তোমার আসলে মানে একটা এফিসিয়েন্ট এর জন্য, মানে এফিসিয়েন্ট কমিউনিকেশনের জন্য তোমার এই যে যেটা মানে ক্যাপাবিলিটি বেশি হওয়ার পরেও তোমার আসলে রিসিভারকে 9600 দিয়ে আসলে সেট করতে হইতেছে, ঠিক আছে। তার মানে স্লোয়ার বড রেটে তোমাকে সেটেল করতে হইতেছে। সেম গোস ফর মানে মানে রিভার্স কমিউনিকেশন অ্যাজ ওয়েল। মানে তোমার যদি মনে করো এইটার ক্যাপাবিলিটিও যদি বেশি হইতো বাট এটার ক্যাপাবিলিটি যদি কম হইতো, তাহলে তোমাকে আসলে কি করতে হইতো, তুমি আসলে হায়ার ক্যাপাবিলিটি থেকে তোমাকে আসলে স্লো ডাউন করে নিচে নামতে হইতো আর কি। এখন মনে করো তুমি আসলে ওই যে আমি যে বলছি যে 1/2 অথবা 1/4 করে, অথবা ডিরেক্টলি তুমি যে বড রেট সেট করছো ওই বড রেটে যদি তুমি পাঠাও, তো পাঠাইলে যেটা সুবিধা, মনে করো তোমার 38000 বড রেট আছে, তুমি সেটার অর্ধেক করলা, আইদার মানে হাফ যদি করো আর কি তাহলে এটা, আর 1/4 যদি করো তাহলে হচ্ছে 8500, এটা যদি করো। তো তুমি আইদার এটাতেও পাঠাইতে পারবা ডেটা, এটাতেও পাঠাইতে পারবা, এটাতেও পাঠাইতে পারবা। তো মনে করো তুমি জাস্ট সেফটি কনসার্নের জন্য তুমি হচ্ছে এটাতে পাঠানো শুরু করলা, ঠিক আছে। তো এখন তুমি যে এটা পাঠাইতেছো, তোমার যে রিসিভার, সেই রিসিভার আসলে তখন 19000 বড রেটে অ্যাকসেপ্ট করতেছে ডেটা, বাট মনে করো তোমার রিসিভারটা এর চেয়ে ভালো, মানে তোমার রিসিভারটা আসলে এর ডাবল যে স্পিড সেটা হচ্ছে গিয়ে অ্যাচিভ মানে অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে। তো তাহলে সে তোমাকে জাস্ট ওই মানে তোমার কমিউনিকেশনের মাঝখানে তোমাকে চাইলে হচ্ছে ওই U2X যে ইয়াটা, মানে তোমাকে হচ্ছে সে একটা ফিডব্যাক দিতে পারে যে তুমি ইয়ে করো, কি বলে জানি, ট্রান্সফার রেটটা বাড়াইতে পারো। তখন তুমি যেটা করবা, রিসিভিং এন্ড থেকে হচ্ছে গিয়ে এই বিটটাকে 1 করে দিলে সে হচ্ছে 19000 থেকে জাম্প করে এই স্পিডে চলে যাবে। তো তাহলে কি হবে বলতো, এর পরের ক্লক সাইকেলটা থেকে তোমাদের মধ্যে এখন আগে হচ্ছে 19000 বড রেটে কমিউনিকেশন হইতো, এখন হচ্ছে 38000 বড রেটে কমিউনিকেশন হবে, ঠিক আছে। তো এটা আর কি, তো এই অপশনটা আছে। তো চাইলে তুমি শুরুতে হচ্ছে একটা স্লোয়ার বড রেট থেকে মানে কাজটা শুরু করতে পারো, আর হচ্ছে পরে হচ্ছে চাইলে বাড়াইতে পারো আর কি। তো এটার অত একটা কাজ আমাদের এখানে নাই। আর MPCM যেটা মাল্টি প্রসেসর, এটারও আমাদের কাজ একটা নাই। তো এটা হইতেছে ডিপেন্ড করবে তোমার এই যেখানে বলছে আর কি, তোমার হচ্ছে ডেটা শিট দেখতে হবে, এটা হচ্ছে এক এক মাইক্রো প্রসেসরে এক এক রকম আর কি। এটা হচ্ছে মাল্টি প্রসেসর কমিউনিকেশনটা কি, আমরা হচ্ছে কয়েক ধরনের কমিউনিকেশন বলছি, এখানে তো আমরা জাস্ট এই যে ওয়ান অন ওয়ান কমিউনিকেশন করতেছি, তাই না, একটার সাথে আরেকটা। তো ওই যে আমরা তোমাদেরকে ওই যে মাস্টার স্লেভ ইয়ের কথা বলছিলাম, মাস্টার স্লেভ কনফিগারেশন অথবা বাস কমিউনিকেশন টপোলজি, এগুলোর কথা বলছিলাম। ওখানে যখন মাল্টিপল প্রসেসরের একটার সাথে আরেকটা কমিউনিকেশন করতে হয়, তো তখনকার একটা মোড হচ্ছে এটা। তো এগুলার আবার এই বিটের আবার কোন কাজ কি রকম সেটা আবার ম্যানুফ্যাকচারারের উপর ডিপেন্ড করে। তো ওইটা আবার এক একটার জন্য এক এক রকম হয় আর কি, ঠিক আছে। আমাদের আর কি এখান থেকে দেখা যাবে RXC TXC, তারপর হচ্ছে UDRটা লাগতে পারে, আর হচ্ছে প্যারিটি এররটা যদি তুমি প্যারিটি ইয়ে করো মানে ইউজ করো তাহলে হয়তো তোমার ইউজ দিতে পারে। তো আমাদের জাস্ট এই কয়টা বিট মানে ইউজুয়ালি দরকার হয়। তো এটা হচ্ছে UCSRA, UCSRBA হচ্ছে কয়েকটা, মানে প্রথম দুইটা দেখতে একটু ইয়ের মতো লাগে, মানে কি বলবো,
মানে দুইটা দেখতে আইডেন্টিক্যাল লাগতেছে, মানে আমাদের ইউসিএসআরএ যেটা সেই রেজিস্টারের প্রথম বিট ছিল হচ্ছে আরএক্সি, পরে টিএক্সি। আর এসআর বি যেটা সেখানে হচ্ছে গিয়ে আরএক্সি আইই, আর এটা হচ্ছে টিএক্সি আইই, মানে এটা হচ্ছে ইন্টারাপ্ট ইনেবল আর কি। যেটা হচ্ছে গিয়ে এরকম যে তোমার মনে করো রিসিভ কমপ্লিট হয়েছে, তখন তুমি কিছু একটা কাজ করবা, তো ওই কাজটা তুমি চাইলে ইন্টারাপ্ট দিয়ে করতে পারো। আই মিন যে মুহূর্তে রিসিভ কমপ্লিট হবে সাথে সাথে সে একটা ইন্টারাপ্টের আইএসআর এ চলে যাবে, তুমি তোমার কাজটা ওই আইএসআর এ লিখবা। অথবা তুমি চাইলে এই ইনেবল গুলাকে না করে, মানে এগুলোকে জিরো যদি করে রাখো, তাহলে তো ইন্টারাপ্ট ইনেবল হইতেছে না। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে নিজে, তোমাকে আর কি কাস্টম ফাংশন লিখতে হবে, যে তুমি নিজে ম্যানুয়ালি আরএক্সসি আরএক্স টিএক্সসি এই রেজিস্টার এই বিটের ভ্যালু গুলা চেক করে তুমি ওই অনুযায়ী হচ্ছে গিয়ে তোমার কাজগুলা ইয়ে করতে পারবা আর কি, মডিফাই করে নিতে পারবা। ঠিক আছে, মানে ফাংশনটা তোমাকে নিজে লিখতে হবে আর কি, যে আইএসআর এর জায়গায় এখন তোমাকে একটা কাস্টম ফাংশন লিখতে হবে, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইউডিআরআইই। আচ্ছা, সেম জিনিস আবারও তুমি ওই যে আগে যেটা করলে, ওই যে ইউডিআরই একটা রেজিস্টার বিট করছি আমরা, তাই না? ইউডিআরইটা কি দেখায়? ওটা হচ্ছে তোমার কি বলে, ইউএসআরটির ওই যে ডেটা রেজিস্টারটা তোমার এমটি আছে, এটা বোঝায় আর কি। তো এমটি থাকলে কি করবা, ওইটা তাই চাইলে তুমি একটা কাস্টম ফাংশন লিখতে পারো, যে তুমি চেক করবা যে ইফ ইউডিআর ইকুয়াল ইকুয়াল 0, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ওভাবে একটা নিজের একটা কাস্টম ফাংশন লিখতে পারো। অথবা তুমি হচ্ছে ইউডিআরআই এই জিনিসটাকে তুমি যদি ওয়ান করে রাখো, এই মানে ইন্টারাপ্টটাকে যদি ওয়ান করে রাখো, তাহলে সে এই মোমেন্টে কি কাজ হবে সেটার জন্য ডেডিকেটেড বাই ডিফল্ট একটা আইএসআর রেডি করে রাখবে। তুমি চাইলে এটা হইলে কি হবে, মানে ডেটা রেজিস্টার যদি এমটি হয় তখন কি হবে, সেই পার্টটুকু তুমি আইএসআর এর ভিতরে লিখতে পারো। অথবা তুমি এটাকে জিরো করে রেখে নিজে একটা কাস্টম ফাংশন লিখতে পারো, তোমার উপর ডিপেন্ড করবে। এখন আরএক্স ইনেবল আর টিএক্স ইনেবল এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিট আর কি। মানে তুমি যখন আসলে ইউআরটি কমিউনিকেশন করবা বা রিসিভ করবা ডেটা অথবা ট্রান্সমিট করবা ডেটা, তখন অবশ্যই তোমার এই দুইটাকে ওয়ান করে রাখতে হবে, ঠিক আছে? কারণ দ্যাটস অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন, কারণ তোমাকে আইদার রিসিভ করতে হইতেছে অথবা ট্রান্সমিট করতে হইতেছে, যেটা করতে চাবা সেটার করেসপন্ডিং বিটটাকে ওয়ান করে রাখবা, এটা সবসময় দরকার। তারপর হচ্ছে ক্যারেক্টার সাইজ। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইউসি ক্যারেক্টার সাইজ, যেটা পরের যে বিটটা আমরা বলছিলাম, ওই যে ক্যারেক্টার, এই যে দুইটা তোমার সেন্ডার আর তোমার রিসিভার, এই দুইটাকে আসলে কিন্তু মানে কয়েকটা প্রোটোকলে হচ্ছে এগ্রি করতে হয়। ওই কয়েকটা প্রোটোকলের একটা ছিল হচ্ছে গিয়ে ক্যারেক্টার সাইজ কত হবে, তাই না? তুমি তো মনে করো জাস্ট সেট অফ স্ট্রিং সেট অফ বিটস পাঠাইলা, তো ওই বিট স্ট্রিমটাকে সে কিভাবে ইন্টারপ্রেট করবে আর কি। মনে করো একটা স্টার্ট বিট দিলাম, দেন মনে করো আমি 6টা বিটকে ক্যারেক্টার হিসেবে করবো, মানে এরপরের 6টা বিটকে আমি 6টা বিটে আমি হচ্ছে ইনফরমেশনটা পাস করবো, এন্ড দেন একটা স্টার্ট বিট হবে, সরি স্টপ বিট হবে। তাহলে আমার টোটাল বিট সংখ্যা কয়টা পাঠাইতেছি? আমি 8টা বিট পাঠাইতেছি, তাই না? তো এটা হচ্ছে গত ক্লাসে বলা হয়েছিল যে আসলে তোমার সেন্ডার আর তোমার রিসিভার আসলে একটা ক্যারেক্টার কয়টা বিট কনস্টিটিউট করবে সেই জিনিসটা নিজেরা এক জ্ঞাপন করে নেয়। সেটা 6 বিট হইতে পারে, সেটা 7 বিট হইতে পারে, 8 বিট হইতে পারে, 9 বিট হইতে পারে। তো কত হবে মানে ইয়েটা, মানে বিট সংখ্যা, মানে সরি ক্যারেক্টার সাইজটা কত হবে, এটা হইতেছে তোমার এই যে 3টা বিট দিয়ে ঠিক হয় আর কি, ঠিক আছে? 3টা বিট দিয়ে ঠিক হয়। একটা হইতেছে তোমার এই যে UCSZ2, এই যে এখানে যেটা আছে UCSZ2 এই বিটটা, এন্ড আমরা সামনে গিয়ে দেখবো যে UCSRC, এখানে ভুল আছে, এটা UCSRC হবে। UCSRC তে এরকম দেখতে আরো 2টা বিট আছে। তো যেহেতু 3টা বিট, তার মানে কয়টা কম্বিনেশন সম্ভব? তার 8টা কম্বিনেশন সম্ভব। তো ওই 8টা কম্বিনেশনের কয়েকটা কম্বিনেশনে হচ্ছে কি আমরা কয়েকটা ক্যারেক্টার ডিফাইন করতে পারি আর কি, ঠিক আছে? ফর এক্সাম্পল একটু পরেই দেখবা যে এই স্লাইডে পরেই দেখবা যে একটা চার্ট আছে এরকম, যে যদি এখানে যদি 000 কম্বিনেশন দাও তুমি, মানে ইউসিএস, এটা হচ্ছে তোমার UCSRB তে আছে, আর এই দুইটা হচ্ছে তোমার UCSRC তে আছে। এই 3টা বিট মিলায় তুমি যদি 000 কম্বিনেশন দাও, তাহলে ঠিক হবে যে ক্যারেক্টার সাইজ হচ্ছে 5 বিট, মানে সে প্রতি 5 বিট হচ্ছে ক্যারেক্টার হিসেবে পড়বে। 001 দিলে 6 বিট, 010 দিলে হচ্ছে 7 বিট,
011 দিলে 8 বিট, আর হচ্ছে 111 দিলে 9 বিট। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ হয়, অথবা এগুলো ইউজ হয়। 9 বিটটা মাঝে মাঝে ইউজ হইতে পারে, নাও হইতে পারে, এই আর কি। তো ওই যে ওই 3টা বিটের প্রথম বিটটা হচ্ছে তোমার ইউসি এসআরবি তে থাকে, এখানেও ভুল লেখা আছে, এটা ইউসি এসআরবি হবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার এই লাস্টের 2টা মোড এটা বাদ দিয়ে দিছে, এটা হচ্ছে তোমার যদি 9 বিট যায়, ঠিক আছে, তো RX আর TX8 যেটা, এটা যদি মানে এই 2টা অপশন লাগে হচ্ছে যদি তোমার 9 বিট সাইজের যদি তুমি ডেটা ক্যারেক্টার ডিফাইন করো। তো 9 বিট সাইজের হলে সমস্যাটা হবে কি, সেটা হইতেছে তোমার মনে করো যে শিফট রেজিস্টারটাতে ডেটা যাইতেছে, ওই শিফট রেজিস্টারের সাইজ কত, 8 বিট, যেহেতু আমরা ATmega32 করতেছি, তো ATmega32 তো একটা 8 বিট মাইক্রোকন্ট্রোলার। তো তাহলে সে 9th বিটটা কিন্তু রিসিভ করতে তার ঝামেলা হইতেছে, তাই না? কারণ এক্সট্রা এক বিটকে সে কোন জায়গায় জায়গা দিবে। এই জন্য যেটা হয়, এই জন্য এই 2টা জিনিস আমরা হচ্ছে এই কোর্সে পড়বো না আর কি। ঠিক আছে, ATmega32 তে এই 2টা জিনিস আমাদের দরকার নেই, আমরা বেসিক্যালি 6 7 5 6 7 8 এই কয়টা অপশন ট্রাই করব। দেন হইতেছে আমাদের এর পরের যে রেজিস্টারটা, এটা হচ্ছে UCSRC রেজিস্টার। এখানেও কয়েকটা ইয়া আছে, মানে তুমি কি বলবো, মানে কয়েকটা বিটের কয়েকটা কাজ আছে। ওই যে ইউআর সিলেক্ট, যেটা রেজিস্টার সিলেক্ট, এটা দিয়ে তুমি আসলে কোন রেজিস্টার সিলেক্ট করবা, ইউএসসিআরসি রেজিস্টার সিলেক্ট করবা নাকি UBRRH রেজিস্টার সিলেক্ট করবা, এটা কোন কেসে দরকার হয় সেটা অ্যাকচুয়ালি দেখতে হবে একটু, বাট ওইটা আমাদের অত একটা দরকার হবে না এই পাশে। আর এটা হচ্ছে মোড সিলেক্টর, পরের যে বিটটা। ঠিক আছে, মোড সিলেক্টর দিয়ে আমরা কি করবো, আমরা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন করবো নাকি অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন করবো সেটা ঠিক করবো আর কি। তো আমরা তো আপাতত যেহেতু UART করতেছি, তো আমাদের তো অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, তো আমরা হচ্ছে এটার মধ্যে 0 দিয়ে রাখবো। ঠিক আছে, আর যদি তুমি সিনক্রোনাস কমিউনিকেশন করতে চাও, ওই যে SP2 SPI বা I2C প্রোটোকল যদি যাইতে চাও সিনক্রোনাসে, তাহলে ওখানে হচ্ছে 1 দিয়ে রাখতে হয়। আচ্ছা, প্যারিটি মোড, তুমি যদি UPM এর হচ্ছে 3টা বিট এখানে আছে, কই, এই যে 3টা বিট আছে, সরি 2টা বিট আছে, 1 আর 0। এই 2টা বিটের কয়টা কম্বিনেশন সম্ভব, 4টা কম্বিনেশন সম্ভব। একটা হচ্ছে 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1। তো এইটা বাদ থাকে, মানে এটা আমরা ইউজ করি না। 0 0 দেয়া মানে হচ্ছে কোনো প্যারিটি বিট আমি পাঠাবো না। 1 0 পাঠানোর মানে হচ্ছে আমি ইভেন প্যারিটি পাঠাবো। ইভেন প্যারিটি মানে হচ্ছে যখন আমার ইভেন থাকবে, মানে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকবে তোমার স্ট্রিং এ, তখন হইতেছে এই প্যারিটি বিটটা 1 হবে। আর যদি অড প্যারিটি ডিফাইন করি 1 1 দিয়ে, তাহলেই আসলে তোমার হচ্ছে প্যারিটি বিটটা হচ্ছে যখন অড নাম্বার অফ 1 থাকবে স্ট্রিং এ, তখন 1 হবে। প্যারিটি বিট নিয়ে গত ক্লাসে একটু বলছিলাম, এখানে আর না বলি। তো তুমি এটা চুজ করো অথবা এটা চুজ করো, তোমার আসলে কিন্তু প্যারিটি বিট একটা যাইতেছেই, বাট রোলটা রিভার্স যাইতেছে আর কি। আর 0 0 দিয়ে রাখলে কোনো প্যারিটি বিট যাবে না। তো এই UPM এ যদি তুমি এই 2টার যে কোনো একটা সিলেক্ট করো, মানে প্যারিটি বিট পাঠাও, প্যারিটি বিট পাঠানোর সাথে সাথে তোমার কি প্যারিটি বিট চেকিং এরও একটা ব্যাপার চলে আসে, তাই না? তখন তুমি চাইলে হচ্ছে এখানে কই জানি দেখছিলাম, এই যে তখন চাইলে তুমি এই প্যারিটি এররের ব্যাপারটা ইনেবল করতে পারো আর কি। ঠিক আছে, কোডের এই পার্টটা তুমি চাইলে তখন ইউজ করতে পারো, যেহেতু তুমি প্যারিটি পাঠাইতেছো, এই প্যারিটি বিট পাঠাইতেছেই, তো সাথে সাথে কি প্যারিটি এরর চেক করার একটা ব্যাপার চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে প্যারিটি বিটের পরে যেটা, স্যার, হ্যাঁ বলো। স্যার প্যারিটি রোডটা কি খালি কি মানে আপনার যে ইভেন নাকি অড ওইটাই তো শুধু চেক করবে, রাইট? ওইটাই চেক করবে আর কি। মনে করো তুমি 1 0 1 1 0 0 1 1 পাঠাইতেছো আর অড প্যারিটি দিছো আর কি, তাহলে কয়টা 1 2 3 4 5টা 1 আছে, তাহলে সে 1 দেখাবে প্যারিটি বিটটা, ইয়েস স্যার। যেহেতু অড প্যারিটি। আর যদি মনে করো একটা 1 যদি মিসিং হয়, এটা যদি 0 হয়, তাহলে সে 0 দেখাবে। ইয়েস স্যার, মানে স্যার ওই যে ডেটা ইরর হলে মানে ধরেন আপনার মানে আমার অ্যাকচুয়ালি 6টা ওয়ান যাওয়ার কথা, বাট আমার 4টা ওয়ান গিয়েছে, সো ওইটা সেই তো। ক্ষেত্রে আবার তোমার একটু ঝামেলা হইতে পারে আর কি। তো ওইটার ক্ষেত্রে এটা জাস্ট একটা মানে ইনিশিয়াল চেকআপ। ঠিক আছে, একদম মানে ইনিশিয়াল ফেজে হচ্ছে জাস্ট রিসিভ করার সাথে সাথে জাস্ট একটা কুইক চেকআপ। এরপরে তুমি চাইলে হচ্ছে ফার্দার মানে যখন আর কি রিড আউট করবা রিসিভ রেজিস্টারটা থেকে, তারপরে হইতেছে তুমি ফার্দার চেক করে দেখবা যে আসলে ম্যাচ করতেছে কিনা। তো ওইগুলো হয়তো তুমি অন্য কোনো মেকানিজমে করতে পারো। আর এটা হচ্ছে ওকে জাস্ট স্যার। তোমাকে একটা ইনিশিয়াল আইডিয়া দিবে। ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, স্টপ বিট কয়টা পাঠায়, এটা হচ্ছে তোমার এই বিটটা দিয়ে ঠিক করে USBS। তো এটা হচ্ছে তোমার স্টপ বিট সিলেক্ট আর কি। তো
তো ওই যে আমরা বলছি যে ইনিশিয়াল স্টেজের যে সমস্ত ইউএআরটি ইউজ করা হইতো সেগুলো অনেক স্লো ডিভাইস ছিল, তো তখন হচ্ছে তোমার একটা ডেটা রিসিভ করার পরে পরেরটা রিসিভ করার জন্য মাঝখানে একটু ডিলে দেওয়া হইতো, এই জন্য হচ্ছে দুইটা স্টপ বিট পাঠাইতো, দুইটা ওয়ান, ঠিক আছে, দুইটা ওয়ান পাঠাইতো। তুমি ওই 0 দিলে হচ্ছে একটা স্টপ বিট যাবে, আর 1 দিলে হচ্ছে দুইটা স্টপ বিট যাবে। আর হচ্ছে লাস্টের দুইটা বিটের কথা, এই যে এই দুইটা যেটা সেটা হইতেছে তোমার ওই যে ইউসি এসজেড 2 আর ইউসি এসজেড 1 ইউসি এসজেড 0, ওই যে এই তিনটা বিট মিলে হচ্ছে তোমার ক্যারেক্টার সাইজটা ঠিক করে। আর ইউসি পোল যেটা ক্লক পোলারিটি, এটা আমাদের দরকার নাই, এটা হচ্ছে সিনক্রোনাস মোডের জন্য, ঠিক আছে। এই হইতেছে তোমার হচ্ছে রেজিস্টার গুলার কাজ আর কি, মানে তোমার হচ্ছে কয়েকটা রেজিস্টার আছে, একটা হচ্ছে তোমার কি কি আছে, ইউডিআর রেজিস্টারে হচ্ছে তোমার যে ডেটাটা থাকবে সেই ডেটাটা স্টোর থাকবে আর কি, যে 8 বিট ডেটা তুমি পাঠাইতেছো অথবা যে 8 বিট ডেটা তুমি রিসিভ করতেছো, মানে ঠিক আছে, এই ডেটাটা থাকবে হচ্ছে ইউডিআর রেজিস্টারে। ইউবিআরআর রেজিস্টারে হচ্ছে তোমার দুই, মানে এটা 16 বিট একটা রেজিস্টার, তো এটার একটা ইউবিআরআর এইচ আছে, ইউবিআরআর এল আছে, তো এইটার এই 12 বিট মিলে হচ্ছে তোমার, মানে তুমি কত বড রেট দিবা এটা হচ্ছে গিয়ে ঠিক করা যাবে। তো তোমার এক্সপেক্টেড বড রেট থেকে তুমি হচ্ছে গিয়ে এই ইউবিআরআর এ কত ভ্যালু দিবা সেটা তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারো, যেখানে এক্স হইতেছে তোমার ইউবিআরআর রেজিস্টারের ভ্যালু। আর আচ্ছা এখানে ভুল আছে, এটা ইউসিএসআর এ হবে, ইউসিএসআর এ রেজিস্টারের হচ্ছে তোমার মানে কোন বিটের কি কি কাজ হবে, আমাদের এটা লাগবে, এটা লাগবে, তারপরে হচ্ছে এটা লাগতে পারে ওভাররান, এটা কি জানি ছিল আমাদের এফই যেটা, আচ্ছা এফইটা ছিল আমাদের ফ্রেম এরর। আচ্ছা ফ্রেম এররটা তুমি চাইলে ইউজ করতে পারো, নাও পারো, বাট যেহেতু ফিডব্যাক সিস্টেম নাই আমাদের এগুলো দরকার নেই আর কি অত একটা। তো এই তিনটাই আমাদের মেইনলি লাগবে। ইন্টারাপ্ট সিস্টেমে যদি তুমি কাজ করতে চাও এটা লাগতে পারে, বাট আমরা হচ্ছে গিয়ে যে এই স্যাম্পলটা দেখবো ওখানে আমরা এটা করবো না, আমরা ম্যানুয়ালি ফাংশন লিখে করবো। তো এখানে আমাদের জাস্ট এইটা লাগবে, এটা লাগবে, এন্ড এটা লাগবে। আর হচ্ছে ইউসিএসআর সি যেটা, ওখানে আমাদের লাগবে হচ্ছে মোড সিলেক্টর, অ্যাসিনক্রোনাস সিলেক্ট করে রাখতে হবে, প্যারিটি সিলেক্টর, তারপরে হচ্ছে প্যারিটি সিলেক্টর, তো এই দুইটা, স্টপ বিট কয়টা পাঠাবো এটা লাগবে, আর হচ্ছে এইটার সাথে কানেক্টেড এই দুইটা, এইগুলা লাগবে, এটা লাগবে না, ঠিক আছে। তো এখানে একটা স্যাম্পল কোড এরপরে করে দিছে আর কি, তো কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে করতে পারো, তাহলে আমি কোশ্চেনের পরে হচ্ছে স্যাম্পল কোডে চলে যাবো। না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, তো একটা স্যাম্পল কোড দিছে যে তোমার একটা সি প্রোগ্রাম লিখতে হবে, যে সে হচ্ছে তোমার এভিআর যেটা সেটা হচ্ছে এখন রিসিভ করবে, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, সে হচ্ছে রিসিভ করবে অন্য কোনো একটা জায়গা থেকে, সেটা যে কোনো একটা কিছু হইতে পারে, এটা থেকে সে ডেটা রিসিভ করবে, রিসিভ করার পরে যে ডেটাটা পাবে সেটাকে সে 3বার ট্রান্সমিট ব্যাক করবে, ঠিক আছে। তো কি বলে এটাকে, এই রিসিভ ডেটাটা হবে হচ্ছে তোমার 9600 বড রেটে, আর হচ্ছে ওই আচ্ছা 9600 বড রেট মানে আসলে কিন্তু তোমার ট্রান্সমিটারেরও 9600 থাকতে হবে, মাইক্রো কন্ট্রোলারও 9600 থাকতে হবে, যেহেতু আমরা অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন করতেছি। এটা বলছিলাম যে দুইটার বড রেট সমান হইতে হয়, তোমার জাস্ট এটুকু মানে তোমার মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে, আপাতত বাইরেটাকে তোমার প্রোগ্রাম করতে হবে না, তুমি ধরে নিবা যে হ্যাঁ ওইটা 9600 তেই সেট আছে। 8 বিট এখন কি কি কন্ডিশন দিয়ে দিছে, এখানে বলে দিছে যে 8 বিট ক্যারেক্টার ইউজ করবা, মানে ক্যারেক্টারের সাইজ 8 বিট হবে, স্টপ বিট একটা পাঠাবা, নো প্যারিটি, কোনো প্যারিটি বিট পাঠাবা না, এবং অ্যাজিউম করে নিতে বলছে যে তোমার এফ অসিলেটরটা হইতেছে তোমার 16 মেগাহার্টজ। এটার জন্য তোমাকে হইতেছে এখন ওই সেটিং গুলা খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল মনে করো 8 বিট ডেটা বলছে, ঠিক আছে, 8 বিট ডেটা সাইজ যদি বলে, তো 8 বিট ক্যারেক্টার সাইজের জন্য আমাদের এই যে এই বিটের কম্বিনেশন কোনটা লাগে, 011, তাই না? তো 011 লাগতেছে, তারপর ওয়ান স্টপ বিট, সো ওয়ান স্টপ বিটের জন্য আমাদের দেখছিলাম যে এখানে একটা এই যে স্টপ বিট সিলেক্টর একটা পিন আছে, তো এইখানে হচ্ছে তোমার কত 0 দিয়ে রাখতে হয়, তাই না, 0 দিলে হচ্ছে একটা স্টপ বিট, আর 1 দিলে দুইটা স্টপ বিট। তারপরে হচ্ছে তোমার নো প্যারিটি, প্যারিটি বিট যদি না পাঠায় তাহলে তোমাকে এই যে ইউপিএম যে বিটগুলা সেগুলোতে হচ্ছে ডিসেবলড এটা দিয়ে রাখতে হবে আর কি, যেহেতু কোনো প্যারিটি পাঠাইতেছে না। আচ্ছা, আর যেহেতু তোমার
বড রেটটা দিয়ে দিছে আর হচ্ছে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, তাহলে তুমি বড রেটটা যেটা সেটা হচ্ছে গিয়ে পাঠাবা, এই যে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করবা আর কি। এক্স এর ভ্যালু কত, 16 মেগাহার্টজ ডিভাইডেড বাই হচ্ছে 16 টাইমস 9600 মাইনাস 1। তো এটা যত হয় আর কি, আমি একটু দেখি ক্যালকুলেট করে এটা কত আসে। আমাদের হচ্ছে কত, 16 মেগাহার্টজ ডিভাইডেড বাই হচ্ছে 16 বাই হচ্ছে 9600 মাইনাস হচ্ছে 1। তো আচ্ছা, তো আমাদের বেসিক্যালি এটার রেজাল্টটা আসে হচ্ছে 103 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, ঠিক আছে। তো আমরা তো ফ্র্যাকশন ইগনোর করবো, তো আমাদের জাস্ট 103 আসবে ডেসিমেলে। তো তুমি চাইলে হচ্ছে ইয়ে করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে মানে ইউবিআরআর ডিরেক্টলি দিয়ে ডেসিমেল যদি লেখো সেক্ষেত্রেও সেটা রিড করতে পারবে। তুমি চাইলে হচ্ছে তাকে এই যে ডেসিমেলেও ইয়ে সরি হেক্সাডেসিমেলেও ডিভাইড করে দিতে পারো। 103 এর হেক্সাডেসিমেল ফরম্যাট হইতেছে তোমার 67 হেক্সার। 67 হেক্স মানে হচ্ছে, তো মানে যদি 8 মানে ইয়ে করো আর কি, 16 বিট রেজিস্টারের কথা চিন্তা করো, তাহলে তো 4 বিট 8 বিট, তো 12 বিট 16 বিট, ঠিক আছে। সো 0067 আসে আর কি হেক্সা। তুমি চাইলে তখন ইউবিআরআর এইচ এ 0 রাখতে পারো, আর হচ্ছে ইউবিআরআর এল এ রাখতে পারো, ঠিক আছে। তো এভাবে করলেও হবে। ইউবিআরআর ইকুয়ালস টু যদি 103 লেখো সেটাও হবে, তো এটা নিয়ে সমস্যা নেই। আর যেহেতু তোমাকে ডেটা রিসিভও করতে হইতেছে এবং ট্রান্সমিটও করতে হইতেছে, তার মানে হচ্ছে ওই যে ইউসি এসআর বি যেটা, সেটা এই যে আর এক্স ইনেবল আর টি এক্স ইনেবল, এই দুইটা বিটকেই তোমার 1 করে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে কানেকশনটা জাস্ট একটা দেখাইছে একটা ট্রান্সমিটারের সাথে, এটা তেমন কোনো সমস্যা না। আমরা জাস্ট কোডটাতে একটু দেখি। তো কোডে কি কি ঠিক করতে হবে, মেগা তো আছে, ভালো কথা। তুমি চাইলে ডিলে অ্যাড করে নিতে পারো যদি ডিলে দিতে চাও। আর হচ্ছে এখানে এই আনসাইন্ড ক্যারেক্টার বলে যেটা বলছে, যে ডেটা ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল তো তোমার 8 বিট থাকে, তাই না? ওই 8 বিটের সবগুলাকেই তুমি ইউজ করবা, কোনো সাইন্ড বিট থাকবে না আর কি। সাইন্ড বিট থাকলে কিন্তু আমরা আসলে এফেক্টিভলি 7টা বিটকে ইউজ করতে পারি। তুমি 8টা বিটকেই আসলে ইন্টারপ্রেট করবা, 8টা বিটকেই ইউজ করবা। সো আমরা আনসাইন্ড ক্যারেক্টার ডিফাইন করছি আর কি। তো আনসাইন্ড ক্যারেক্টার ডেটা টাইপ মানে ডেটা ভ্যারিয়েবলটাকে ডিফাইন করছে কেন, কারণ এই ডেটাটা আসলে তুমি আসলে যত ফাংশন লিখবা, মেইন ফাংশন বলো বা রিসিভ ফাংশন বলো ট্রান্সমিট ফাংশন বলো, সবগুলাতেই আসলে এই ভ্যারিয়েবলটাকে চিনতে হবে। সো তুমি এই জন্য এক নামে ডিক্লেয়ার করে নেওয়া ভালো, ঠিক আছে, গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেওয়া ভালো। ফার্স্টে যেটা করছে মেইন ফাংশনের ভিতর ওই যে ইউবিআরআরএইচ আর ইউবিআরআরএল এর ভ্যালুটা সেট করে নিছে 67 তে, যাতে তোমার বড রেটটা 9600 আসে। আর এরপরে যেটা করছে, এরপরে ওরা আর কি ধরে ধরে একদম ইয়ে করে নাই, ওই যে কি বলে মানে ডিরেক্টলি হইতেছে তোমার কি বলে রেজিস্টারে একদম তোমার বাইনারি ভ্যালু যেটা আসার কথা ওইটা ডিরেক্টলি বসায় দেয়নি। ওরা জাস্ট হচ্ছে যেই ভ্যালুটা যেই বিটের ভ্যালুটা হচ্ছে তোমার সেট করা উচিত, জাস্ট ওই বিটের ভ্যালু গুলা হচ্ছে সেট করে দিছে। কেমনে করছে, তোমাকে যেহেতু খালি ইউসি এসআরবি রেজিস্টারটা দেখে আসি, ইউসি এসআরবি রেজিস্টারে তোমার ইন্টারাপ্ট ইনেবল করে নাই কোনো, তারপরে তোমার এটা ইউজ হবে। সো এটাতে আচ্ছা একটু পরে আসতেছি। আর হচ্ছে তোমার কত, এই দুইটা আমরা ইউজ করবো না, খালি হচ্ছে এই দুইটা ইউজ হবে। সো ইউসি এসআরবি তে বাকিগুলোতে হাত না দিয়ে কেবলমাত্র এই যে আর এক্স ইনেবল আর টি এক্স ইনেবলের জায়গাটাতে তারা 1 পুট করছে, ঠিক আছে। আর বাদ বাকি গুলোতে হাত দেয় নাই, মানে বাদ বাকি গুলোতে 0 আছে, বাই ডিফল্ট তোমার কম্পাইলার 0 রেখে দিবে। তুমি চাইলে সেফটির জন্য রাখতেও পারো। আই মিন তুমি যদি ইউসি এসআরবি রেজিস্টারে 0B মনে করো, এটা যদি একটু দেখি 000110000 এটা যদি রাখো তাহলেও কিন্তু আসলে হবে, সে ওইটাই রিড করতে পারবে, ঠিক আছে। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে, এই ফরম্যাটেও লিখতে পারো 000110000। এই দুইটা দিয়ে বুঝাইতেছে হচ্ছে তোমার আর এক্স ইনেবলটা 1 আছে, টি এক্স ইনেবলটা 1 আছে। আর এটা হচ্ছে তোমার ওই যে ইউসিএসজেড 2 বিট, ঠিক আছে। আমাদের কত লাগতো বলতো, ইউসিএসজেড 210, এই তিনটা বিটে আমাদের 011 কম্বিনেশন লাগতো। তার মানে 2 এ আমাদের কত 0 রাখতে হবে, তাই না? তো ওইটাই এখানে সেট করলাম আর কি। আর বাদ বাকি লাস্টের যে দুইটা, ওগুলো তো আমরা ইউজ করবো না, তো ওগুলা 0 আসবে। তো এভাবে লিখলেও হবে, সমস্যা নাই। আর হচ্ছে
এই যে ইউসি এসআরসি যেটা আচ্ছা হ্যাঁ, তো এখানে যেটা করছে ওই যে রেজিস্টার সিলেক্ট বিট এখানে 1 দিয়ে রাখছে। 1 কেন দিয়ে রাখছে কারণ হইতেছে দেখো এই যে কোথায় আমাদের হচ্ছে আচ্ছা এখানে প্রথম যে বিটটা ছিল এটা আমরা বলছি অত একটা দরকার নেই, এটা হচ্ছে আমরা সবসময় 1 দিয়ে রাখবো আর কি। এটা কেন 1 দিয়ে রাখবো, এটা হচ্ছে 1 দিয়ে রাখলে সে হইতেছে ওই যে ইউবিআরআর এর ওই যে হাই যেই মানে 8টা বিট আছে ইউবিআরআরএইচ, ওই যে ওইটাকে চুজ করে আর কি, তাই না? তো ওই জিনিসটা দেখছিলাম। তো আমাদের তো আসলে লাগবেই তাই না, ইউবিআরআর এ যখন আমরা কোনো একটা কি করব আচ্ছা না সরি 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 উল্টা বলতেছি সরি। আচ্ছা আমাদের হচ্ছে ইউআর সিলেক্টর বিট আমরা 1 দিয়ে রাখবো। এটা হচ্ছে যদি 1 দেই তাহলে সে হচ্ছে ইউসিএসআরসি কে সিলেক্ট করে, আর যদি 0 দেই তাহলে সে হচ্ছে ইয়ে করে আর কি, কি বলে জানি ইউবিআরআর এইচ এটাকে সিলেক্ট করা, তার মানে এটা আনসিলেক্টেড থাকে আর কি। এটা কই পাইলাম, এটা পাইছি হচ্ছে একদম প্রথম যেই স্লাইডটাতে, সেটাতে তোমার এই যে এখানে লেখা আছে এটা, ঠিক আছে? এখানে যদি আমি 1 দিই তাহলে এটা সিলেক্ট হবে, আর 0 দিলে হচ্ছে এটা সিলেক্ট হবে। এটা সিলেক্ট হওয়া মানে কি, এটা আনসিলেক্ট হয়ে থাকা। তো আমাদের এখানে 1 কেন দিতে হবে, কারণ আমার ইউসিএসআরসি রেজিস্টারটা সিলেক্ট করা লাগবে। কেন সিলেক্ট করা লাগবে, কারণ এই রেজিস্টারে আমার দেখো প্যারিটি বিট কত সেটা সেট করতে আমার একটা কাজে লাগবে, স্টপ বিট কয়টা সেটা সেট করতে আমার একটা কাজে লাগবে। এই দুইটা বিটে কিন্তু আমার 1 দিয়ে তোমার ক্যারেক্টার সাইজ ঠিক করে নিতে হবে, মোড সিলেক্ট করতে হবে। তো বেসিক্যালি আমার কি আসলে বলতো ইয়ে হইতেছে কিন্তু তোমার আসলে এই রেজিস্টারটার কিন্তু আমার কাজ আছে। সো বেসিক্যালি তোমার কিন্তু এই রেজিস্টারটা আসলে সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? তো যেহেতু এটা সিলেক্ট করে রাখতে হবে, তো আমরা হচ্ছে এখানে 0 দিলাম, সরি 1 দিলাম। আর কি, আর তো কিছু নাই। আর হচ্ছে ওই যে যেহেতু তোমার ক্যারেক্টার সাইজ 8 এ সিলেক্ট করতে হবে, 0 1 1 কম্বিনেশন দিতে হবে। তো তুমি আসলে এই দুইটা বিটে হচ্ছে 1 করে রাখবা। এই দুইটা বিটে 1 করে রাখার মানে কি, তোমার এই দুইটার করেসপন্ডিং বিটে হচ্ছে 1 পাঠাইতে হবে, ঠিক আছে? তো যেহেতু তোমার অ্যাসিঙ্ক্রোনাস ডেটা যাইতেছে, তো তুমি চাইলে হচ্ছে এটাকে 0 করে রাখতে পারো। এই যে মোড সিলেক্টর যেটা, সেটাকে তুমি 0 করে রাখতে পারো অ্যাসিঙ্ক্রোনাস বুঝাইতে। তো এখানে আর কি এটা সিলেক্ট করা না করা সেম কথা, কারণ হচ্ছে তুমি আসলে মানে তুমি যেভাবে কোডটা লিখবে, মানে আমরা এখন এই যে কোডটার সামনে লিখবো, এই কোডটা আমরা কিন্তু জাস্ট অ্যাসিঙ্ক্রোনাস এর জন্যই আসলে লিখবো, ঠিক আছে? মানে আমরা এমন ভাবেই কোডটা লিখবো যে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন হইতেছে এভাবে ফোর্সফুলি। তো এটাতে 0 দেই বা 1 দেই কিছু ম্যাটার করে না, তুমি চাইলে একটা 0 দিয়ে রাখতে পারো যে অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন হইতেছে। আর প্যারিটি বিটের এখানে তোমার যেহেতু প্যারিটি বিট নাই, এটা তো বাই ডিফল্ট তোমার 0 দিয়ে রাখতে হবে। তুমি চাইলে 0 দিয়ে রাখতে পারো, অথবা তুমি যদি ওই বিট গুলাতে হাত না দাও তাহলে ওইটা বাই ডিফল্ট 0ই হয়ে থাকে। তুমি রিস্ক নিতে না চাইলে 0 দিয়ে রাখতে পারো। স্টপ বিট যেহেতু একটা স্টপ বিট বলছে, আমরা এটাকেও চাইলে 0 দিয়ে রাখতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের ইউসিএসআরসি এখানে তুমি চাইলে এভাবে না লিখে এভাবেও লিখতে পারো 0 বি, যেহেতু প্রথমটা সিলেক্ট করছি 1 0 0 0, তারপরে হচ্ছে কত 1 0 0 0, এবার স্টপ বিট হচ্ছে কি একটা পাঠাচ্ছি, সো এটাও 0। দেন হচ্ছে আমাদের যেহেতু এই যে ইউসিএসজেড 1 আর 0, এটাতে যেহেতু 1 পাঠাইতে হবে, সো 1 1, আর লাস্টেরটা আমাদের কাজে লাগে না, ওইটাতেও 0। এভাবেও তুমি লিখতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। তো আগে হচ্ছে রেজিস্টারের ভ্যালুগুলা সেট করে রাখা হইলো। এরপর while 1 এ কি হবে সেটা জাস্ট একটু বলে দিই। সে হচ্ছে ডেটা ইকুয়ালস টু ডেটা রিসিভ, ইউআরটি রিসিভ। আমরা হচ্ছে একটা ফাংশন লিখবো, যে ফাংশনটার নাম হচ্ছে এটা। এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা হচ্ছে ডেটা রিসিভের জন্য ইনফাইনাইটলি ওয়েট করতে থাকে, আর বিট যেটা কখন আসলো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সে এই ফাংশনের ভিতর সে হচ্ছে গিয়ে ওয়েট করতে থাকবে ডেটা আসা পর্যন্ত। যখন ডেটাটা চলে আসবে তখন সে কি করবে, তখন সে 3বার ট্রান্সমিট করে দিবে। তো ট্রান্সমিটের জন্য আমাকে ফাংশন লিখতে হবে। রিসিভের ফাংশনের নাম হচ্ছে ইউএআরটি রিসিভ, এটা জাস্ট কাস্টম নাম দিলাম আমরা একটা, তুমি চাইলে তোমার নাম দিতে পারো। ট্রান্সমিটের জন্য মানে এটা আরেকটা ফাংশন লিখতে হবে, সেটা চাইলে তুমি তোমার ফ্রেন্ডের নাম দিতে পারো, মানে কাস্টম নাম আর কি এগুলা, ঠিক আছে? তো ডেটার মধ্যে কি রাখবো, মানে ডেটা একটা ভ্যারিয়েবল, একটা গ্লোবাল ভ্যারিয়েবল, যে ডেটা ভ্যারিয়েবলটার ভিতরে আমি কি রাখবো,
রিসিভ করছি যেই ডেটাটা সেই ডেটাটা রাখবো। এই রিসিভের কাজটা হবে হচ্ছে ইউএআরটি রিসিভে, ঠিক আছে? এই ফাংশনটা দেখে আসি। ফাংশনটা ইউএআরটি রিসিভ ফাংশনটা কি? তোমার হচ্ছে ডেটা রিসিভ করবে। তো মনে করো সে 8 বিট ডেটা রিসিভ করলো, করার পরে এই 8 বিট ডেটাটাকে সে কি করবে, এই যে ডেটা ভ্যারিয়েবলটার মধ্যে রিটার্ন করে দিবে, তাই না? তো যেহেতু সে রিটার্ন করতেছে কোনো একটা ভ্যালু এবং সেটা একটা আনসাইন্ড ক্যারেক্টার টাইপের জিনিস, তো বেসিক্যালি এটা রিটার্ন টাইপ হবে হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার। এবং এটা একটু দেখি এখানে কি হইতেছে আসলে। ইউসিএসআরএ, ঠিক আছে, ইউসিএসআরএ রেজিস্টারটা একটু দেখি আমরা। ইউসিএসআরএ রেজিস্টারে তুমি যখন ইয়ে করবা, মানে এখানে আসলে কি অনেকগুলা বিট আছে, এগুলো তো বাই ডিফল্ট মনে করো শুরুতে সব 0 হয়ে আছে, ঠিক আছে? এখন তুমি যেটা করবা, আচ্ছা হ্যাঁ, ইউসিএসআরএ রেজিস্টারের যে প্রথম বিটটা দেখো, ক্লিয়ার করে নিই। ইউসিএসআর এর রেজিস্টারের যে প্রথম বিটটা সেটা এই যে আরএক্সসি, এটা কখন 1 হয়? এটা হচ্ছে তোমার যখন ডেটা রিসিভ কমপ্লিট হইলো তখন 1 হয়, ঠিক আছে? তো ডেটা রিসিভ যখন কমপ্লিট হয়েছে তখন 1 হয়, তার মানে তুমি আসলে সবসময় চেক করতে থাকবা যে এই ভ্যালুটা 1 হয়েছে কিনা, ঠিক আছে? এই ভ্যালুটা 1 হয়েছে কিনা সেটা তুমি কিভাবে চেক করতে পারো? তুমি ইউসিএসআরএ রেজিস্টারটার সাথে তুমি চাইলে একটা বিট ওয়াইজ এন্ড করতে পারবা, তাকে একটা 0B10000000 এটার সাথে, ঠিক আছে? তো ধরো তোমার যদি এটা কমপ্লিট মানে রিসিভ কমপ্লিট না হয়, যদি রিসিভ কমপ্লিট না হয় তাহলে কিন্তু বাই ডিফল্ট এখানে প্রথম ভ্যালুটা 0 থাকবে আর বাদ বাকি যা থাকে থাকলো, ঠিক আছে? যখন তুমি এন্ড করবা তখন আসলে বিটওয়াইজ এন্ডে কি আসবে? প্রথমটাও 1, প্রথমটা 0, ম্যাচ করলো না, তার মানে 0 আসছে, তাই না? তো বেসিক্যালি যেটা হবে, মানে এন্ড এর রেজাল্ট যদি 0 আসে তাহলে কি এই ওয়াইল লুপে ঢুকবে? ঢুকবে না কিন্তু, কারণ ওয়াইল লুপে ঢুকার জন্য কন্ডিশনটা মিট করতে হয়। বাট আমরা চাইতেছি এটাই যে যতক্ষণ পর্যন্ত এই ম্যাচটা 0 হইতেছে, তার মানে এই যে এই মানে এখানে বিটটা 1 বাট এখানে এটার সাথে ম্যাচ করতেছে না, তার মানে আরএক্সসিটা এখনো 1 হয় নাই, মানে রিসিভ এখনো কমপ্লিট হয় নাই। রিসিভ যদি এখনো কমপ্লিট না হয় তাহলে তো তোমার ডেটা রিড করে লাভ নাই, তাই না? এই জন্য যেটা করতে হবে, আমরা মেক শিওর করতে হবে এই ইনফাইনাইট লুপটাতে যাতে সে ঢুকে। এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা নট দিয়ে নিব, কারণ মনে করো যখন ম্যাচ করতেছে না, মানে এইটার ভ্যালুটা হচ্ছে 0000 সব, তুমি হচ্ছে কেবলমাত্র আরএক্সসি এর করেসপন্ডিং জায়গায় একটা 1 দিছো, তার মানে শুরুতে একটা 1 বাদ বাকি সব 0, এমন একটা প্যাটার্নের সাথে যখন তুমি তাকে এন্ড করলা তখন কি আসবে? পুরো রেজাল্ট একটা 0 আসবে। তাহলে কি এই লুপটাকে বাইপাস করে চলে যাবে? আমি সেটা চাচ্ছি না। আমি একটা নট দিয়ে রাখলে কি করবে, সে ওই 0 কে ইনভার্ট করে 1 করে ফেলবে, এই লুপে ঢুকবে, এই লুপের ভিতর কিছু নাই, তার মানে এই লুপে সে চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? তোমার মনে করো ডেটা আসতেছে 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 এবং কন্টিনিউয়াসলি এই চেকিংটা চলতেছে এবং এই ওয়াইল লুপের ভিতর সে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। যখন ডেটা 8টা বিট রিসিভ হয়ে গেল তখন বাই ডিফল্ট মানে অটোমেটিক্যালি ইউসিএসআর এর রেজিস্টারের প্রথম বিটটা হয়ে গেল হচ্ছে 1, এবং তুমি কন্ডিশন চেকিং এর সময় এই আরএক্সসি বিটের জায়গায় 1 আছে, মানে 7 নাম্বার বিটে 1 আছে, এমন একটা প্যাটার্নের সাথে তুমি তাকে এন্ড করতেছো, তখন কিন্তু আবার দেখো বিটওয়াইজ এন্ড তখন কিন্তু একটা 1 চলে আসবে। কেন? কারণ এটাও 1 এটাও 1, ঠিক আছে? তখন যখন 1 চলে আসলো তার মানে কি তোমার কাজ শেষ, মানে রিসিভ হইছে, রিসিভ কমপ্লিট হইছে। তখন যেহেতু 1, এখন তুমি চাও না এই লুপে ঢুকুক, এজন্য শুরুতেই এই নটটা কি করবে, ওই 1টাকে ফোর্সফুলি 0 করে দিবে, কন্ডিশন ফুলফিল হয় নাই, বের হয়ে চলে আসবে। তোমার এখন কি হয়েছে? রিসিভ করা হয়ে গেছে ডেটা। তো ওই ডেটাটা আসলে যে রিসিভ হয়েছে সে এখন কই আছে বলো তো? এই ইউডিআর রেজিস্টারে আছে না রিসিভারে? তুমি এই ভ্যালুটাকেই হচ্ছে রিটার্ন করাই দিবা। তো ইউডিআর এ এখন যেই ভ্যালুটা আসছে সেই স্ট্রিংটাই তোমার চলে আসছে এখন ডেটাতে। দেখো বুঝা গেছে কিনা এই জায়গাটা? ইয়েস স্যার। যদি এটা বোঝা যায় তাহলে এখন তুমি তো ডেটাটা পেয়ে গেছো, এখন তোমাকে সেটা ট্রান্সমিট করে দিতে হবে। তো ট্রান্সমিট করবা কাকে? একটা আর্গুমেন্টকে, মানে তোমার যে ডেটাটা সেটাকে ট্রান্সমিট করবা।
তুমি যে রিসিভ করার আগে তো তোমার কোনো আর্গুমেন্ট নেওয়ার কাজ নাই, এই জন্য আমাদের প্রথম ফাংশনে কোনো আর্গুমেন্ট ছিল না। বাট যখন আমরা ট্রান্সমিট করে দিব তখন তো আমরা জানি যে কোন ডেটাটাকে ট্রান্সমিট করবো, সো ওই ডেটাটাকে নিয়ে আমার ওই ফাংশনে যেতে হবে। সো আমরা হচ্ছে একটা আর্গুমেন্ট নিব যেটা হচ্ছে আনসাইন ক্যারেক্টার টাইপের, তার নাম হচ্ছে ডেটা। হ্যাঁ, এবং আমরা ডেটা নাম কেন সব জায়গায় ইউজ করতেছি, যেহেতু এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সবাই চিনে। আচ্ছা, সিরিয়াল কমিউনিকেশন হইতেছে তাই না, একটা একটা করে তুমি ডিজিট পাঠাইতেছো। এখন এই যে ইউসিএসআর এ মনে করো তুমি হচ্ছে তোমার শিফট রেজিস্টার থেকে ডেটা পাঠাইতেছো, একটা একটা করে বিট পাঠাইতেছো, ট্রান্সমিট করতেছো। তুমি যখন ট্রান্সমিট করতেছো তখন কিন্তু এই বিটটা কিন্তু 1 হইতেছে না তাই না, এই বিটটা কিন্তু 0 আছে। এই বিটটা কখন 1 হয়, যখন হচ্ছে তোমার ওই যে সবগুলা ডেটা পাঠানো যখন হয়ে যায় তখন গিয়ে সে হইতেছে হ্যাঁ এমটি হইছে, এই ইনফরমেশনটা দেয় তোমাকে। তো তোমাকে ততক্ষণ পর্যন্ত ডেটা পাঠাইতে হবে তাই না, তোমাকে এই ভ্যালুটার উপর এখন চোখ রাখতে হবে। এই জন্য এখানে যেটা করছে, এখানে কন্ডিশন চেকিং এ দিছে যে ইউসিএসআর এর সাথে আমরা হচ্ছে এই ইউডিআরই ভ্যালুটা 1 হয়েছে কিনা সেটা কন্টিনিউয়াসলি চেক করতে থাকবো। ডেটা যখন এক বিট করে বের হইতেছে তখন কিন্তু ডেটা রেজিস্টারটা এমটি হয় নাই। সো তোমার কিন্তু এখানে সবগুলা এখন 0ই আছে, স্পেসিফিক্যালি থার্ড বিটটা 0 আছে। থার্ড বিট না, অ্যাকচুয়ালি তোমার 7 6 5 নাম্বার বিটটা 0 আছে। এটার সাথে এই এই মানে 5 নাম্বার বিটে 1 আছে এমন একটা প্যাটার্নের সাথে তুমি যদি এন্ড করো তাহলে সে অবভিয়াসলি একটা 0 দিবে। এন্ড যেহেতু আমরা শুরুতে একটা নট বসাইছি তাহলে সে এই ইনফাইনাইট লুপে বারবার ঘুরতে থাকবে। যেই মুহূর্তে তোমার ইউডিআরটা এমপ্টি হয়ে গেল, মানে তোমার প্রত্যেকটা ডেটা পাঠানো, প্রত্যেকটা বিট পাঠানো শেষ, সেই মুহূর্তে তোমার কি হয়ে গেল, এটা হয়ে গেল 1, সরি বাই ডিফল্ট এই বিটটা হয়ে গেল 1 এবং তুমি তাকে এইটার সাথেই হচ্ছে এন্ড করতেছো। সো তখন সে একটা ট্রু মানে 1 দিবে, এবং যেহেতু তুমি নট করে রাখছো তাহলে সে ওই 1টাকে বানায় ফেলবে হচ্ছে 0 এবং সে এই লুপটা ব্রেক করে এই লাইনে চলে আসবে। এটার মানে কি, এই লুপটা ব্রেক হওয়া মানে হচ্ছে ডেটাটা পাঠানো শেষ, ঠিক আছে। ডেটাটা পাঠানো যদি শেষ হয়ে যায় তাহলে তো তোমার ইউডিআর রেজিস্টারে এখন আর কিছু নাই তাই না, কারণ তুমি তো আসলে ইউডিআর রেজিস্টার থেকেই কিন্তু আসলে ডেটাটা পাঠাইতেছো। তো এই জন্য ইউডিআর এ নতুন করে ডেটাটা আমরা আবার লোড করে দিব, কারণ আমাদেরকে কি বলছে 3 বার পাঠাইতে বলছে, ঠিক আছে। ফাংশনের কাজ শেষ, এখানে ব্যাক করলো, তুমি আরেকবার এই ফাংশনটাকে কল করলে কি হবে, আরেকবার সেন্ড করবে, আবার ব্যাক করবে, আরেকবার লিখলে আরেকবার সেন্ড করবে, ঠিক আছে। এই হইতেছে আমাদের প্রোগ্রাম আর কি, মানে এটা একটা একদম বেসিক একটা প্রোগ্রাম আর কি, আমাদের এতটুকুই দরকার এই কোর্সের জন্য। তো কোশ্চেন আছে কিনা? স্যার ট্রান্সমিটটা স্যার 3বার কেন স্যার, একটু না ওইটা তোমার কোশ্চেনে বলছে দেখা আর কি, মানে তোমার কোশ্চেনে বলছে যে মানে এমন একটা প্রোগ্রাম লেখো যে হচ্ছে একটা ডেটাকে একবার রিসিভ করে 3বার সেন্ড করে, এটা জাস্ট মানে কোশ্চেনে বলছে। তো ওকে তোমার স্যার। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন ডিফারেন্ট হইতে পারে আসলে। ওকে স্যার, আর কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তো বাদ বাকি যা অ্যানাউন্সমেন্ট যা কিছু আছে এগুলো সব আমি হচ্ছে স্ল্যাকে বলে দিব। তো এতটুকুই ক্লাস। আর যেহেতু তোমাদের মানে এটা যেহেতু আজকে সবাই আসে নাই, তো আমি এটা রেকর্ডিং প্রোভাইড করে দিব, তো এইটার উপর একটা ডিসকাশন সেশন হবে ইনশাল্লাহ ঈদের পরে। তো ওইটা হচ্ছে পরে আমরা স্কেডিউল দিয়ে দেবো আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এতটুকুই।